নমস্কার, ওয়েলকাম টু পিথিস কিচেন। এখন তো বসন্তকাল আর প্রায় গরমের শুরুর মুখে। যতটা সম্ভব হালকা পাতলা খাওয়াই আমাদের উচিত। তাই আজকে আমি বসন্তের সেরা সজনের ডাঁটার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নিরামিষ এই রান্নাটা খেতে হয় অসাধারণ। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে 150 গ্রাম মতো মটরের ডাল নিয়েছি, আর এই ডালগুলো 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। কতটা সুন্দর ফুলেছে আর নরমও হয়েছে। এবার এগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, জলটা আমি ঝরিয়ে ফেলে দিয়েছি, 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার টুকরো। এবার মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো সুন্দরভাবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এই বেটে রাখা ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা দিলে এই বড়াগুলো খেতে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। হিংটা এখানে তোমরা নাও ব্যবহার করতে পারো, তবে হিংটা দিলে বেশি ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিলে বড়াগুলো বেশ ভালো হয়। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো একদম সফট হবে। ডাল বাটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গোটা জিরে। এবার এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। এবার দেখো যে মেন উপকরণ সেগুলো আমি নিয়েছি সজনে ডাঁটা, আর ডাঁটাগুলো দেখো খোসাটা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু, আর 2 টমেটো। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই সর্ষের তেল, আর এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি ডালের বড়াগুলো ভেজে নেব। দেখো এখানে আমি চামচ ব্যবহার করেছি, তোমরা চাইলে হাত দিয়েও ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিতে পারো। আর তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে তারপরে কিন্তু এই বড়াগুলো দিতে হবে। দেখো এক এক করে আমি সব ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইরকম ডালের বড়া কিন্তু আমরা ডাল ভাতের সাথেও খেতে পারি, খেতে খুবই সুন্দর হয়। প্রথমবারের বড়াগুলো দেওয়া হয়ে গেছে, আর একটা দিক দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে বড়াগুলো ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এই বড়াগুলো ভাজতে হবে। তোমরা চাইলে এখানে মটর ডালের পরিবর্তে মুগ ডাল ভিজিয়েও কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারো, সেটাতেও খেতে ভালোই লাগবে। দেখো বড়াগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে বাদবাকি বড়াগুলোও আমি ভেজে নেব। আর এই রান্নাতে ডাল বেটে এরকম বড়ার পরিবর্তে তোমরা ডালের বড়িও ব্যবহার করতে পারো। সব বড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই প্রথমে আমি আলুগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে। আলুগুলো 60% মতো ভেজে নেব। 60% ভাজা হয়ে গেলেই আলুগুলো তুলে রেখে দেব। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রথমেই যদি তেলের উপরে এইরকম হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়, তাহলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। এবার একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট, আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবার এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যায়।
দেখো মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে একটু তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে তোমরা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। এবার দেখো মশলার সাথে টমেটোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। টমেটো আর মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলার সাথে ডাঁটাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ডাঁটাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো এই মশলা ডাঁটার সাথে খুব সুন্দর করে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আলু ডাঁটা মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু আমি এখানে ডালের বড়া ব্যবহার করব। আর ডালের বড়া দিলে জলটা অনেকটা শুকিয়ে যায়, তাই আমি এখানে জলটা অনেকটা পরিমাণ ব্যবহার করলাম। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী জলটা ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য লবণ। লবণটা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটা ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ডাঁটা আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো ডাঁটা আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে 90% মতন যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ডালের বড়াগুলো। যেহেতু ডালের বড়াগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু ঝোলটা ফোটানো যাবে না, না হলে ডালের বড়াগুলো একদমই ভেঙে যাবে আর ঝোলের সাথে মিশে যাবে। বড়াগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি আর খুব বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর একদমই ভেঙে যায়নি, গোটা গোটাই রয়েছে। এখন তো প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন রকমভাবে সজনে ডাঁটা রান্না হবে, কিন্তু একবার এরকম ডালের বড়া দিয়ে রান্না করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক আর কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ধন্যবাদ।